হে ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ছিলাম বিয়ে বাড়িতে, আজকে বাড়ি ফিরতে হচ্ছে। কালকের থেকে আবার ডিউটি। তো এখন আছি বেস ব্রিজে। বেস ব্রিজ থেকে ট্রেন ধরবো, শিয়ালদা যাবো। শিয়ালদার থেকে ট্রেন ধরবো 11টার সাথে, শিয়ালদা হাসনাবাদ লোকাল। তারপরে সোজা বাড়ি পৌঁছে দেবো প্রায় 1টা বাজবে। এখন তো টিকিটটা কেটে দিতে হবে। তো চলো আগে টিকিটটা কেটে নিই। টিকিট কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আছি বেস ব্রিজে, ট্রেনের জন্য ওয়েট করছি। দেখা যাক ট্রেনটা কখন আসে। এমনি লেট হয়ে গেছে, ট্রেনটাও আরও লেটে আসছে। তো কী করা যাবে, ওয়েট তো করতেই হবে। এদিকে ওরাও ওয়েট করছে, ওরা দাঁড়িয়ে গেছে। তো ফাইনালি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখন আছি শিয়ালদা স্টেশনে। এখন প্রায় আধা ঘন্টা মতো বাকি আছে 11টার সাথে ট্রেন। এখন বাজে 10টা 27। তো ওয়েট করতে হবে যতক্ষণ ট্রেনটা আসে। তো দেখা যাক ট্রেনটা কখন আসে। এখন অনেক সময় বাকি আছে। আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন পেয়ে গিয়েছে। এটা 11টার সাথে ট্রেন হচ্ছে হাসনাবাদ, শিয়ালদা হাসনাবাদ লোকাল। আর এখানে এই যে টিয়া আছে, মানু আছে, আর এই যে আমাদের সন্টা বিমান। বাবা বাবা এই যে চলো বাড়ি যেতে লাগি, তারপর দেখা হচ্ছে আবার পরে। এদিকে দেখো একজন তো প্রায় শুয়েই পড়েছে, আর ওদিকে আমার ছেলে, ওর ট্রেনে উঠেও আতা দেখতে হবে। ওর ফোন দেখলে আতা দেখতে হবে। এমনি পাঁচের চোখে ঘুমতে ভাই ঘুম, ওর না ঘুমিয়ে এখন ফোনে আতা দেখতে হবে। মার কাছে যাচ্ছে না, আমার কাছে জানলাতে বসে ফোনে এখনও আতা দেখতে ব্যস্ত। কি বলবো ওইসব বাচ্চাদের। তো বাড়িতে চলে এসেছি। বাড়ি এসেছি তো বলতে সবাই ট্রেনে নামলাম। নেমেই আমি অবাক, হঠাৎ দেখি বাইকটার চাকা পাঞ্চার, দুটো চাকাই। তাই আবার ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে আসলাম, এখান থেকে ঠিক করব, তারপরে যাবো। তো বাড়িতে চলে এসেছি, কিন্তু বাড়ি আসার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। চান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন একটু এসেছি রিফ্রেশমেন্টে। রিফ্রেশমেন্ট মানে বন্ধুর সাথে চা খেতে। ভাই চাটা দেখা কি কিচেন করে চা খাচ্ছিস? বন্ধুর সাথে চা খেতে এসেছি, আর আমার চাটাই রাখা আছে। আর এখানে কত ভিড় দেখো, এখানে সবাই চা খেতে আসে। তো চলো রিফ্রেশমেন্টটা হয়ে যাক, তারপরে বাইকে করে একটু ঘুরবো। কোথায় ঘুরি না ঘুরি একটু তোমাদেরকে দেখাবো। এখন দেখো আরেকজন চলে এসছে আমাদের মধ্যে, এই যে আকাশ। আকাশ এসে আবার চায়ের অর্ডার দিচ্ছে। আকাশ শোন রাজ কি বলছিস? রাজ কি বলছিস বল। চা খাওয়া হয়ে গেছে অলরেডি। তো আকাশ এসে ওকে ডাকলাম, ভাই আয়। ও যে কোথায় আছিস? না এরকম জায়গায় আছি, তো আয়। তো আসার পরে ওকে বলছি, ভাই চল অরুণ ক্যাফে চল। সবার ইচ্ছা অরুণ ক্যাফে যাবো। অরুণ ক্যাফে বলতে ওই যে অরুণ ক্যাফে। আচ্ছা হ্যাঁ, তাই কি হয়েছে? ও বলছে যে অরুণ ক্যাফে আমি যাবো। কেন? তা আমি জিজ্ঞেস করছি কেন। আচ্ছা কেন, ওর কাছ থেকে শুনে নেই। তো পাপাই বলছে অরুণ ক্যাফে যাবি না কেন? আমরা গরিব মানুষ, আমরা অত বড় জায়গায় খেতে চাই না। তুই বলতো কেন যাবে না? ব্যাপারটা না, এখানেও যা চায়ের দাম, ওখানেও তাই চায়ের দাম, একই ব্যাপার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অরুণ ক্যাফেতে কেন যাবে না, ওর কথা হচ্ছে ওর নাকি যখন বউ হবে, বউয়ের জন্য স্পেশাল হবে অরুণ ক্যাফেটাকে ও স্টকে রেখে দিয়েছে স্পেশাল জায়গা হিসেবে। যদি ভালো কিছু রাখতো, তাই তো কিছু রাখতে মানতাম। অরুণ ক্যাফে বউকে নিয়ে যাবে? অরুণ ক্যাফে জিন্দাবাদ আকাশের জন্য। বউয়ের জন্য অরুণ ক্যাফে যাবে? বউয়ের জন্য? বউকে নিয়ে, সরি বউ। ও কি সেটা বলেছে নিজের মুখে? এটা কোনো একটা মানে হলো ভাই? এখন আমি ডিউটিতে চলে আসলাম। বিকালে বেরিয়েছিলাম ঘুরতে, বন্ধুদের সাথে বেশ মজা করছিলাম, আনন্দ করছিলাম। ভাবলাম তোমাদেরকে আরও কিছু শেয়ার করবো যে আজকে বিকালটা কী হবে, কী কাটাই না কাটাই। সাডেনলি ফোন আসে আজকে ডিউটিতে আসতে হবে। সেই জন্য এখন আমি চলে এসেছি সোজা ডিউটিতে। কী করবো বস, শখে পড়ে তো কাজ করছি না, শখগুলো মেটানোর জন্য কাজ করছি। সেই জন্যই বাধ্য হয়ে কাজে আসতে হলো, কিছু করার নেই। হুট করে ডাকলো, চলে আসতে হলো। মাথাটা খুব গরম হয়ে আছে, আর এদিকে ঘেমে কি অবস্থা। জ্যাকেট পরে এসে ট্রেনে করে আসলাম, বাসে করে আসলাম, হাওয়ায় ঠান্ডা লাগছিলো, পরে নিয়েছি। এখন যতক্ষণ না জায়গায় পৌঁছাচ্ছি, কাজে পৌঁছাচ্ছি, খুলতেও পারছি না।
গরমে কী অবস্থা দেখো। তো আজকের ব্লগটা আর বেশি টানবো না, এইটুকুই শেষ করব এখানে। যদি সময় পাই আর কিছু করার তাহলে করব, না হলে এখানেই এন্ড করব। আজকের মতো গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।